আসসালামু আলাইকুম। বিশ্বাস করেন বলতে একটুও লজ্জা লাগে না, হাঁস মুরগির পশ্চাৎদেশ খেতে আমার অনেক ভালো লাগে। সাথে হাঁস মুরগির চামড়া এবং ঠ্যাং ঠুং হাবিজাবি সবই আমার ভালো লাগে মাংস বাদে। আজকে একটা পাহাড়ি মুরগি রান্না করব। তো যেহেতু চামড়া নিব, এই জন্যে চামড়াটা পুড়িয়ে নিলে খুব ভালো ফ্লেভার আসে আর টেস্টও ভালো লাগে। বাজার থেকে লোমগুলো পরিষ্কার করে আনা হয় আর বাসায় এসে এইভাবে একটু গ্যাসের চুলায় পুড়িয়ে নেওয়া হয়। তারপরে হচ্ছে কেটে কুটে সুন্দর মতো রেডি করে নেওয়া হয়। আপনারা কে কে আমার মতো এই হাঁস মুরগির উচ্ছিষ্ট টাইপের খাবারগুলো খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এটা মেনলি মুরগি ছিল না, মোরগ ছিল। এনার মাথায় বিশাল বড় একটা ফুল ছিল, উনি একদম পাহাড়ি মোরগ ছিল। অনেকে দেখেছি এই মোরগের ডিম দুইটাও কিন্তু খায়, যেটা আমার একদমই পছন্দ না, বিরক্ত লাগে শুনলেই আর কি। যাই হোক, এই যে আমার স্পেশাল জিনিসটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যেটার জন্য আমি রান্না শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি যে রান্না কখন হবে, এইটা আমি কখন খাবো। এই যে দেখেন কি সুন্দর দেখতে, এটা খেতে যে কি মজা। যাই হোক, তাড়াহুড়ো করে রান্না শুরু করে দিলাম। বেসিক কিছু মশলা দিয়ে এই মুরগিটা রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, গরম মশলা দিচ্ছি, এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ। অনেক বেশি পেঁয়াজ দিলেও আবার একটু টক হয়ে যায় রান্না, তো এই জন্য বুঝে দিতে হবে। আর এই পেঁয়াজগুলো হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দেব। অনেক সময় যেটা করি, পেঁয়াজ একদম লাল লাল করে বেরেস্তা করে করে নিয়ে তারপরে হচ্ছে মাংস রান্না করি, ওই মাংসটাও অনেক বেশি টেস্টি হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, মুরগির জাস্ট অর্ধেকটা অংশ আমি রান্না করছি, দেখেন তাও কতটা হয়েছে মাংস। এখন বাটা মশলা দিব। বাটা মশলার মধ্যে দিচ্ছি জিরা বাটা 1.5 টেবিল চামচের মতো, আদা বাটা 1 টেবিল চামচ দিচ্ছি, এই যথেষ্ট। আর হচ্ছে রসুন বাটা দেব 2 টেবিল চামচের মতো। এখানে মাংস প্রায় 1.5 কেজির মতো হবে। 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিচ্ছি, আর হচ্ছে গুঁড়া মরিচ দিচ্ছি একদম ভরে ভরে 2 চামচের মতো। আর একটু দিলেও ভালো লাগতো, এই মুরগিটা ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগছিল। 2 চামচের মতো ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি লবণ, একদম পরিমাণ মতো লবণ। একদম মাংসের বেসিক কিছু মশলাপাতি দিয়ে রান্না করছি, এই মশলাগুলো আমাদের সবার ঘরে থাকে। আর রান্নার মশলাপাতি বা উপকরণ সবকিছু হচ্ছে যার যার টেস্টের উপর ডিপেন্ড করে, যে কার কতটুকু লাগবে, পরিমাণগুলো আর কি নিজের নিজের পছন্দ মতো দিয়েই তারপরে রান্না করি আমরা মেনলি। তো এই যে সব কিছু মশলাপাতি দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তবে আমি যেটা করি, এই মুরগিটা যেহেতু অনেক বেশি শক্ত, আর পাহাড়ি মোরগ বা মুরগি আমি যেটা দেখি হালকা একটু গন্ধ থাকে আর কি, খাসির মাংস যেভাবে রান্না করতে হয় আমি ঠিক সেইভাবে রান্না করি, খাসির মাংসর মতো ভালো মতো কষিয়ে রান্না করি। রান্নার শেষ পর্যায়ে দেখা যায় যে মাংসগুলো একদম কালা ভুনার মতো কালো কালো হয়ে যায়। আর এই মাংসটা এখন আধা ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নেব। তো কষানোর জন্য এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, যেন এই মাংসটা আরও ভালো মতো কষানো হয়। মশলাপাতি সবগুলো ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এই 1 কাপের মতো পানি। মুরব্বীদের সাথে শুনেছিলাম যে হাতা খুন্তি ধোয়া পানি দিলে নাকি খাবারের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এর সত্যতা অবশ্য আমি জানি না, তবে সবসময় যেহেতু দেওয়া হয় আপনাদের সামনেও দিয়ে ফেললাম। এখন সুন্দর মতো ঢাকনা দিয়ে ভালো মতো এই মাংসটা কষিয়ে নেব। ঢাকনা খুলে এবং ঢাকনা লাগিয়ে এই যে দেখেন কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনা সরিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আবার কিছুক্ষণ পর নাড়াচাড়া করা হয়ে গেলে ঢাকনা দিয়ে দিচ্ছি। এতে করে হবে যেটা মাংসটাও ভালো মতো কষানো হবে, প্লাস কিছুটা সিদ্ধ হয়ে যাবে। আর এই মুরগিটা আমি আগেও বলেছি অনেক শক্ত, একদম গরুর মাংস খাসির মাংসের মতো সময় নিয়ে রান্না করতে হয়, তাহলে খেতে খুব ভাল লাগে। তো এই যে পানিটা শুকিয়ে গেছে, ঝোলটাও দেখেন কি দারুণ ঘন হয়ে গেছে। মাংসটা এই পর্যায়ে খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিল, ঠিক রান্না শুরু থেকে এই পর্যন্ত সময় লেগেছে 40 মিনিটের মতো। কিন্তু বিশ্বাস করেন, এই পর্যায়েও এতটা শক্ত মাংস আমি কখনো কোনো মাংস রান্না করিনি এত শক্ত। যাই হোক, এখানে একটু ঝোল বেশি দিয়েই আর কি এখন মাংসগুলো সিদ্ধ করে নেব। আর হচ্ছে একটু তেজপাতা দিলাম। মাংসে তেজপাতা দিলে বেশ ভালোই লাগে, অনেকে পছন্দ করে না, বাট আমার কাছে ভালো লাগে। যাই হোক, এই যে একটু নাড়াচাড়া করে আর কি ঢাকনা লাগিয়ে দিলাম। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো করে রেখেছিলাম, একদম অল্প আঁচে যেন মাংসগুলো সিদ্ধ হয়। আর দেখেন কি সুন্দর ঘন ঝোল, আর দেখতে যেরকম লোভনীয়, খেতেও ঠিক ওই রকমই টেস্ট হয়েছিল মাশাল্লাহ। আর একদম খাসির মাংসের মতো টেস্ট। আমি জানি না এটা কি মুরগি কোত্থেকে আসছে, বাট খেতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এখন আর কি গরম গরম 1 প্লেট ভাত নিয়ে বসে যাব এই মাংস দিয়ে খেতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।